আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানানোর রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বুড়ো এই আমসত্ত্ব পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। সো বাহিরের অস্বাস্থ্যকর আমসত্ত্ব কিনে না খেয়ে ঘরেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর টকঝাল মিষ্টি আমসত্ত্ব। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি বড় বড় সাইজের বেশ কয়েকটি আমের মুখগুলো একটু কেটে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যখন আমগুলো এভাবে ফেটে নরম হয়ে আসবে তখন বুঝতে হবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে একটু ঠান্ডা করে আমগুলো খোসা ছাড়িয়ে আমের পাল্পগুলো ভালোভাবে চটকে নিয়েছি। এখন আমের পাল্পগুলোকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আমি যে আমগুলো ব্যবহার করেছি সেটা টকটা একটু কম, তাই আমি চিনিটা বেশি ব্যবহার করিনি। বাট আপনারা যদি টকটা একটু কম পছন্দ করেন তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া মরিচ, 1 চামচ লবণ, চিলি ফ্লেক্স 2 চা চামচ, 1/2 চামচ বিট লবণ, 2 চা চামচ স্পেশাল মশলা। এই স্পেশাল মশলা কিভাবে বানিয়েছি সেটা ভিডিও শেষে আমি বলে দেব। সামান্য ফুড কালার। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দেব। তারপর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আঠালো হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। আমার মিশ্রণটা শুকিয়ে একদম আঠালো হয়ে এসেছে। এখন আমি হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি এখানে একটা প্লেটের উপর পলিথিন বিছিয়ে নিয়েছি। এবার এই পলিথিনের উপর আমসত্ত্ব ছড়িয়ে সেট করে নিচ্ছি। আমসত্ত্বের লেয়ারটা আপনারা আপনাদের পছন্দ মতো মোটা বা পাতলা করে নিতে পারেন। আমি একটু পাতলা করে দিচ্ছি, তাহলে শুকাতে সময় কম লাগবে। এরপর আমসত্ত্বগুলোকে রোদে শুকিয়ে নেব। যাদের রোদে শুকানোর ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। আমি বারান্দায় রোদে দিয়ে আমসত্ত্বগুলো শুকিয়ে নিয়েছি। আমসত্ত্বগুলো শুকাতে আমার 3 দিন লেগেছে। আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। যখন আমসত্ত্বগুলো শুকিয়ে একদম ড্রাই হয়ে আসবে তখন বুঝতে হবে আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে এবং খুব সহজেই প্লেট থেকে তুলে নেওয়া যাচ্ছে। এখন পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। এবার একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল টেম্পারেচারে 8 থেকে 10 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমি এখানে যে স্পেশাল মশলাটা ব্যবহার করেছি সেটা বানানোর জন্য আমি 4 চামচ 5 ফোড়ন, 1 চামচ আস্ত ধনিয়া, 1 চামচ আস্ত জিরা, 1 চামচ আস্ত গোলমরিচ আর 2টো এলাচ একসাথে কিছুক্ষণ তেলে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং এই রেসিপিটি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে সেটা কেমন হয়েছে তা আমাকে অবশ্যই জানাবেন। আমার ফেসবুক গ্রুপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পুরো রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।